নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, নয়াদিল্লির যে ট্রাফিক ব্যবস্থা সেটি দুপুর 12টার পর থেকেই ঢেলে সাজানো হবে, অর্থাৎ রেস্ট্রিকশন যে নিরাপত্তার প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেলা 12টার পর থেকেই প্রয়োগ করা হবে। সুতরাং এখনো পর্যন্ত নয়াদিল্লি বা পুরনো দিল্লির যে ট্রাফিক ব্যবস্থা সিকিউরিটির কারণে সেটা এখনো পর্যন্ত আত্মসাৎ করা হয়নি, কারণ আপনি জানেন এমনি ছুটির দিন, রবিবার সাধারণ মানুষের বেরোতে হবে, বাজার টাজার করতে হবে, সে কারণে কিন্তু এখনো পর্যন্ত দিল্লির ছবিটা খুব স্বাভাবিক। তবে দুপুর 12টার পর থেকে এই দিল্লির ছবিটা একেবারেই যেরকম ভাবে G20 সময় আমরা দেখেছি যে পুরো দিল্লি জুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল, সেরকম ভাবে ব্যবস্থা। সব মিলিয়ে আপনি জানেন যে এই মাহেন্দ্রক্ষণের জন্য কিন্তু অপেক্ষা করেছিল ভারতের শাসক দল এবং জোট। আপনি জানেন যে এই জোট সরকারের যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি এককভাবে 272-এর মাইল ফলক ছুঁতে পারেনি, 240-এই তাদেরকে থেমে যেতে হয়েছে এবং শরিক দল টিডিপি এবং জেডিইউর উপর নির্ভর করে মূলত এই জোট সরকার বা এনডিএ সরকার ক্ষমতায় বসতে চলেছে। সে কারণেই এই জোট সরকারের কবে হবে কখন হবে এই নিয়ে যে দোলাচল ছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে ফলাফল প্রকাশের পরদিনই, অর্থাৎ 5 তারিখের সন্ধ্যার পর থেকে, অর্থাৎ 6 তারিখে মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে কি রকম ভাবে কি হবে। এবং প্রথমে মনে করা হচ্ছিল যে শনিবার করা হবে, অর্থাৎ গতকাল, সেটা হয়নি এবং পরে আজকের 9 তারিখ সিদ্ধান্ত হয়। আপনি জানেন যে রায়সিনা হলে রাষ্ট্রপতি ভবনে এই যে পুরো প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেওয়ার অনুষ্ঠানের যে সুচারু আয়োজন সেটি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে গতকালই কিন্তু আমরা দেখেছি যে সুচারুভাবে যে সম্পন্ন করা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এদিকে জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যে আপনি বঙ্গোপসাগরীয় অঞ্চলের যে 7টি দেশের রাষ্ট্রপ্রধানেরা আসতে শুরু করেছেন। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী স্থানীয় সময় গতকাল 12:15টার সময় তিনি দিল্লির পালাম বিমানবন্দর ঘাঁটিতে নামেন এবং তারপর তিনি সেখান থেকে হোটেলে চলে যান। এবং তারপর আমরা জানি যে রাতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সৌজন্যে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশ থেকে আসা পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে প্রতিনিধি দল, শীর্ষস্থানীয় সরকারি আমলা তারা ছিলেন এবং দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও ছিলেন। আপনি জানেন যে এই যে সরকারের আজকে তৃতীয় মেয়াদের সরকার, আজকে মোদী সরকার যে শপথ গ্রহণ করতে যাচ্ছে, এটি জওহরলাল নেহরুর বা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1952 সালে প্রথমবারের মতো নিয়েছিলেন শপথ। এবং তারপর 1957 3 টার্ম উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে 3 টার্ম কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে থেকেছেন। সুতরাং প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেওয়া হিসেবে ভারতের দ্বিতীয়তম প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। যদিও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আরেকটি ইচ্ছে ছিল যে রাজীব গান্ধীর 1984 সালের রাজীব গান্ধীর রেকর্ড 413 আসন পার করা, সেটি অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইচ্ছে সেটি পূরণ হচ্ছে না। ইচ্ছের কথা যখন আলোচনায় আসছে, আপনি জানেন যে বেশ দুদিন ধরেই ভারতের গণমাধ্যম আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ইচ্ছে ছিল যে বিপুল সংখ্যক আসন নিয়ে এই এনডিএ সরকার বা বিজেপি সরকার 400-র বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে এবং এখানে কর্তব্য পথে তাদের একটি বিশাল সাধারণ মানুষকে নিয়ে অনুষ্ঠান করবেন। সেইটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ইচ্ছারও কিন্তু পূরণ হয়নি। এই কর্তব্য পদে হচ্ছে না, রায়সিনা হল রাষ্ট্রপতি ভবনের হচ্ছে, এটা প্রথাগতভাবে এটাই নিয়ম।
রাষ্ট্রপতি ভবনেই প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান হবেন এবং সেখানে আমরা জানি যে রাষ্ট্রীয় অতিথি প্রায় 8,500-এর মতো রাষ্ট্রীয় অতিথি থাকবেন এবং সেখানে সাফাই কর্মীরা থাকবেন, যে বৃহন্নলা থাকবেন এবং রাষ্ট্রপ্রধানরা, বিদেশি রাষ্ট্রপ্রধানরাও থাকবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের আগে যে সমস্ত আয়োজন এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, সেই সমস্ত আয়োজনের আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে।